السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد, সুপ্রিয় বিএ বিএসএস থার্ড ইয়ারের শিক্ষার্থীবৃন্দ, তোমরা যে যেখানে আছো আল্লাহর রহমতে ভালো আছো। আর আজকের এই ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বিএ বিএসএস তৃতীয় বর্ষ, ইসলামিক স্টাডিজ, পঞ্চম পত্র, ইসলামী সামাজিক ও রাজনৈতিক পদ্ধতি, আদল বা ন্যায় বিচার প্রসঙ্গ। আজকের বিষয় হলো আদল বা ন্যায় বিচার। আদল বা ন্যায় বিচার সামাজিক জীবনে সুখ শান্তি প্রতিষ্ঠার জন্য, সমৃদ্ধি এবং উন্নতি কল্পে আদলের গুরুত্ব অপরিসীম। সামাজিক জীব হিসেবে মানুষ সবসময় সুখ শান্তি এবং ন্যায় বিচার প্রত্যাশা করে। মানুষের এই প্রত্যাশা পূরণের পথে সবচেয়ে বড় বাধা হলো অবিচার, অন্যায় এবং জুলুম। ন্যায় বিচারের বিপরীত হলো জুলুম। সুবিচার ও ন্যায় নীতি ব্যতীত দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। শান্তি শৃঙ্খলাপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব নয়। ন্যায় বিচার এবং জুলুম, অত্যাচার পাশাপাশি অবস্থান করতে পারে না। যারা অন্যায় অত্যাচার করে তারা সাধারণত দেখা যায় যে সমাজের প্রভাবশালী লোকেরা, ক্ষমতাশালী লোকেরা জুলুম নির্যাতন করেই তারা অর্থের পাহাড় গড়ে তোলে এবং ক্ষমতাশালী হয়ে ওঠে। সমাজে আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে এই সকল ক্ষমতাশালী ব্যক্তিদের অন্যায় ক্ষমতা বিনষ্ট হবে, তাদের অর্থ সম্পদের পাহাড় ধুলোয় মিশে যাবে, তাদের নীতিহীন কার্যক্রমে বড় আঘাত লাগবে। যে কারণে আদল বা ন্যায় বিচার প্রতিষ্ঠা করা তাদের পক্ষে সম্ভব হয় না। এই জন্য আদলের গুরুত্ব ও উপকারিতা সুন্দরভাবে তাদের কাছে উপস্থাপন করতে হবে। তাদের অন্যায় অত্যাচার করার রাস্তা বন্ধ করে দিতে হবে। ন্যায় বিচার করতে এবং মেনে নিতে তাদেরকে অনুপ্রাণিত করতে হবে। সামাজিক জীবনে আদল বা ন্যায় বিচার তথা ন্যায় নীতি ইসলামের একটি অপরিসীম গুরুত্বপূর্ণ বিষয়। মহান আল্লাহ তাআলা যেরূপ আদল ন্যায় বিচারক, তেমনি মানব জাতিকে তিনি জীবনের সকল ক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দিয়েছেন। প্রতিটি কাজে ন্যায় পরায়ণতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য তাগিদ দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এবং সাহাবীদের মধ্যে আদল প্রতিষ্ঠার উজ্জ্বল দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায়। এখন আমরা আদলের সম্পর্কে জানব। আদল অর্থ ভারসাম্য, ন্যায় বিচার, ইনসাফ করা, জাস্টিস করা, ভারসাম্য রক্ষা করা। ইসলামী পরিভাষায় কোনো বস্তুকে সমান অংশের অধিকারীদের মধ্যে এমনভাবে ভাগ করে দেয়া যাতে কারো অংশ বিন্দু পরিমাণেও কম বা বেশি না হয়। কোনো সম্পদ বা কোনো বস্তু, কোনো অধিকার সবকিছু এমনভাবে অংশীদারদের মধ্যে ভাগ করে দেওয়া যাতে কারো অংশ কম বেশি না হয়। এটাকে আদল বলা হয়। এটাকে ইনসাফ বলা হয়, ভারসাম্য বলা হয়। ইসলামী শরীয়তের দৃষ্টিকোণ থেকে ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদলের ভূমিকা। আদল করতে হবে বিশেষ করে যেই ক্ষেত্রগুলোতে, সেগুলো হচ্ছে কথাবার্তা, কাজকর্ম, লেনদেন, বিচার, ক্রয় বিক্রয়, যুদ্ধ সন্ধি, সকল ক্ষেত্রে সুবিচার বা আদল প্রতিষ্ঠা করতে হবে। দ্বিতীয়ত, মানুষের নৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, রাজনৈতিক, অর্থনৈতিক, আইনগত ও মৌলিক অধিকার ইত্যাদি সকল বিষয় ঈমানের দাবি অনুযায়ী আদায় করা।
অর্থাৎ পবিত্র কোরআন এবং সুন্নাহর বিধান অনুযায়ী এই সবগুলো আদায় করা, এটি হচ্ছে আদল। এখন ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদলের ভূমিকা হলো যে সুষ্ঠু সমাজ বিকাশে তথা ইনসাফ ও ন্যায় ভিত্তিক আদর্শ সমাজ বিনির্মাণে আদলের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আদল বা ন্যায় বিচারই হচ্ছে মানুষের পারস্পরিক সম্বন্ধ, সামাজিক শৃঙ্খলা, সুষ্ঠু শাসন ব্যবস্থার মূল ভিত্তি। তো আমরা শান্তি ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় যে সকল ক্ষেত্রে আদলের ভূমিকা রয়েছে তার কয়েকটি ক্ষেত্র এখানে উল্লেখ করব। সর্বপ্রথম হলো ব্যক্তি জীবনে। ব্যক্তিগত জীবনে সমতা ও ভারসাম্য রক্ষা করে না চললে বিপর্যয় অবশ্যম্ভাবী। মানুষের জীবনে নানা রকম বিপদ আপদ, বিপর্যয় এবং বিশৃঙ্খলা এসে হাজির হয়। মহান আল্লাহর দেয়া নিয়ামতগুলোর সঠিক ব্যবহারের সময় আদল তথা ন্যায় বিচারের আশ্রয় না নিলে বিপর্যয় সৃষ্টি হয়। ব্যক্তিগত জীবনে যেমন নিজের অধিকার সংরক্ষণ করতে হয়, তেমনি অপরের অধিকারের প্রতিও সঠিকভাবে দৃষ্টি রাখতে হয়। এভাবে ব্যক্তিগত জীবনের প্রতিটি ক্ষেত্রে শান্তি প্রতিষ্ঠার জন্য আদল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। দ্বিতীয় হলো পারিবারিক জীবনে আদল। স্বামী স্ত্রী, সন্তান সন্ততি, পিতামাতা, ভাই বোন ও একান্নভুক্ত ব্যক্তিদের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। পরিবারের সদস্যদের মধ্যে আদলের নীতি মেনে না চললে পারিবারিক অশান্তি সৃষ্টি হয়, পারিবারিক শান্তি বিনষ্ট হয়ে যায়। নিজের সন্তানদের মধ্যে কাউকে বেশি আদর স্নেহ করলে অন্যরা অসন্তুষ্ট হয়। উত্তরাধিকার বন্টনের ক্ষেত্রে সন্তানদের মধ্যে কম বেশি করা হলে কিংবা কারো একাধিক স্ত্রী থাকলে তাদের মধ্যে যদি সমতা বিধান করা না হয় তাহলে পরিবারের শান্তি বজায় থাকে না। পারিবারিক জীবনে আদল প্রতিষ্ঠার মাধ্যমে পরিবারের সুখ শান্তি বজায় রাখা সম্ভব। আল্লাহ তাআলা বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়াআশিরুহুন্না বিল মা'রুফ। তোমরা স্ত্রীদের সাথে অত্যন্ত সৎভাবে উত্তম পন্থায় তোমরা জীবন যাপন করো। তারপরে পিতামাতা, আত্মীয়-স্বজন, প্রতিবেশী সকলের প্রতি দায়িত্ব সম্পর্কে পবিত্র কোরআনে বিস্তারিত উল্লেখ রয়েছে। সেভাবে যদি একজন মানুষের জীবন পরিচালনা করে তাহলে সেখানে কখনো বিশৃঙ্খলা এবং শান্তি বিনষ্ট হয় না। তৃতীয় হলো সামাজিক জীবনে আদল। সামাজিক জীবনে শান্তি ও ন্যায় নীতি প্রতিষ্ঠায় আদলের ভূমিকা অপরিসীম। মানুষের সামাজিক জীবনে যদি আদল প্রতিষ্ঠিত না থাকে তাহলে সমাজ জীবনে বিপর্যয় এবং অশান্তি নেমে আসে। মানুষ তার অধিকার থেকে বঞ্চিত হয়। এক শ্রেণী নিপীড়ন ও শোষণ করে সমাজের ঐশ্বর্য ও ক্ষমতা কুক্ষিগত করে, আর অন্য শ্রেণী নিপীড়িত, শোষিত এবং নিঃস্ব অবস্থায় দুঃখের জীবন যাপন করে। এই প্রধান দুই শ্রেণীর মধ্যে সংঘাত ও হানাহানি দেখা দেয়। মানব সৃষ্ট কোনো মতাদর্শই এর সমাধান দিতে পারে না। মহান আল্লাহর দেয়া বিধান অনুসারে আদল প্রতিষ্ঠিত হলেই এর থেকে মুক্তি পাওয়া সম্ভব। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা নাহলের 90 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা। নিশ্চয়ই আল্লাহ আদল ও ইনসাফ, ইহসান প্রতিষ্ঠা করার নির্দেশ দিয়েছেন। নিশ্চয়ই আল্লাহ আদল প্রতিষ্ঠার নির্দেশ দিচ্ছেন। বলে ইহসান, ইহসান মানে মানব কল্যাণ, মানুষের ভালো করা, উপকার করা, সুন্দরভাবে প্রতিটি কাজ সম্পন্ন করাকে ইহসান বলা হয়। আল্লাহ তাআলা প্রতিটি কাজ সুন্দরভাবে মানব কল্যাণের জন্য করার জন্য নির্দেশ দিচ্ছেন এবং সকল ক্ষেত্রে আদল প্রতিষ্ঠা করার জন্য বলেছেন। তো সমাজে যথাযথভাবে যদি আদল প্রতিষ্ঠিত হয় তাহলে এই বিশৃঙ্খল অবস্থা থেকে, অশান্তি থেকে মুক্তি পাওয়া যায়। সমাজে প্রতিষ্ঠিত হয় শান্তি শৃঙ্খলা, সমাজ জীবন সুখময় হয়। চতুর্থ হলো জাতীয় জীবনে আদল। জাতীয় জীবনে আদলের প্রভাব ব্যাপক। বিপর্যয়। জাতীয় জীবনে আদলের অভাব হলে, আদল না থাকলে সমাজে বিপর্যয় এবং অশান্তি সৃষ্টি হয়। দেশ পরিচালনায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জনসাধারণ ধন সম্পদ, মান সম্মান ও জীবনের নিরাপত্তা পায় না। দেশের
দেশের মধ্যে খুন খারাপি, লুণ্ঠন এবং নানা রকম অমানবিক অপরাধে জীবনকে দুর্বিষহ করে তোলে। এইসব ক্ষেত্রে আদল বিশেষ ভূমিকা রাখতে পারে। জাতীয় জীবনে আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত হলে এইসব দুর্বিষহ বিশৃঙ্খলা থেকে মুক্তি লাভ করা সম্ভব হবে। আন্তর্জাতিক জীবনে আদল। আন্তর্জাতিক জীবনে আদলের অভাব বিশ্ব মানবতার জন্য এক বিপর্যয় ডেকে নিয়ে আসে। বিশ্ব আজ একটি বিস্ফোরণোন্মুখ পরিস্থিতির মুখোমুখি হয়েছে। যে কোনো সময় পৃথিবীতে মারাত্মক বিপর্যয় দেখা দিতে পারে, ধ্বংস হয়ে যেতে পারে মানবতা। শক্তিধর রাষ্ট্রগুলো দুর্বল রাষ্ট্রগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড ভেঙে দিচ্ছে, তাদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব খর্ব করছে। কিছু সংখ্যক রাষ্ট্র বিশ্বের সম্পদ ভান্ডার কুক্ষিগত করে রাখছে, আর অধিকাংশ মানুষ মানবেতর জীবনযাপন করছে। আদল ও ন্যায় বিচারের অভাবে দেশে দেশে এই ধরনের ব্যবধান এবং বৈষম্য সৃষ্টি হচ্ছে, ভারসাম্য রক্ষিত হচ্ছে না। এই করুণ অবস্থা থেকে একমাত্র আদলের মাধ্যমেই বিশ্ব মানবতা মুক্তি পেতে পারে। কাজেই আল্লাহর বিধান আদল প্রতিষ্ঠা করার জন্য ইসলামে নির্দেশ দেওয়া হয়েছে বিভিন্ন রাষ্ট্রগুলিকে। বিচার ব্যবস্থায় আদল। বিচার ব্যবস্থায় আদল বা ইনসাফ না থাকলে সমাজ বিচার ব্যবস্থায় আদল বা ইনসাফ না থাকলে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হয় না। আদল ছাড়া ন্যায় বিচার নিশ্চিত করা অসম্ভব। এই আদল তথা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করার জন্য আদালত গঠিত হয়েছে। আদল থেকে আদালত শব্দটি নিষ্পন্ন হয়েছে, গঠিত হয়েছে। বিচার প্রার্থী ব্যক্তি যদি সুবিচার না পায় তাহলে সে আদালতের প্রতি আস্থা হারিয়ে ফেলে। এক সময় সে নিজেই নিজের হাতে আইন তুলে নেয়। এই আদলই এই অবস্থা থেকে মানুষকে মুক্তি দিতে পারে। বিচার ব্যবস্থায় আদল কার্যকর হলে সমাজ থেকে অন্যায় অপরাধ বিদায় নিবে, ফলে সমাজের শান্তি ও স্থিতিশীলতা দৃঢ় হবে। আদালতের বিচারককে আল্লাহর বিধান মতো বিচারের পবিত্র দায়িত্ব পালন করতে হবে। ধর্ম বর্ণ নির্বিশেষে সবার জন্য ন্যায় বিচার করতে হবে। এই সম্পর্কে মহান আল্লাহ তাআলা বলেন সূরা নিসা 58 নম্বর আয়াত, ফাইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করবে তখন ইনসাফের সাথে আদলের সাথে করবে, অর্থাৎ ন্যায়ের সাথে ভারসাম্যের সাথে করবে, কোনো পক্ষপাতিত্ব করবে না। এভাবে সমাজে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত হতে পারে। 7 নম্বর ব্যবসা বাণিজ্যে আদল। ব্যবসায় বাণিজ্যে আদলের অভাব সমাজের মধ্যে সবচেয়ে বেশি বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক্ষেত্রে ন্যায় নীতি প্রতিষ্ঠায় আদলের ভূমিকা অপরিসীম। ওজনে কম বেশি করা, দ্রব্যের দোষ ত্রুটি গোপন করা, কৃত্রিম সংকট সৃষ্টির জন্য মজুতদারি করা, সুদের কারবার করা ইত্যাদি নির্যাতনমূলক অর্থ ব্যবস্থা মানুষের দুঃখ দুর্দশা সৃষ্টি করে। এতে ধনীরা আরো ধনী হয়, গরিবরা আরো গরিব হয়। আদল এই অরাজকতা প্রতিরোধে কার্যকর ভূমিকা পালন করতে পারে। এই জন্য ইসলামে আদল তথা ন্যায় ভিত্তিক অর্থ ব্যবস্থা প্রবর্তন করা হয়েছে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ওজনে কম বেশি করা সম্পর্কে বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাওফুন ওয়া ইযা কালুহুম আও ওয়াজানুহুম ইখসিরুন। ওই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ, আক্ষেপ, কঠিন শাস্তি রয়েছে ওইসব লোকদের জন্য যারা ক্রয় করার সময় পূর্ণ মাত্রায় মেপে নেয় আর বিক্রয় করার সময় তারা মানুষকে মেপে দেওয়ার সময় কম দেয়। এরপরে অন্য আয়াতে বলা হয়েছে, ওয়ালা তাবখাসুন নাসা আশিয়াআহুম। মানুষদেরকে ক্রয় বিক্রয় কালে তাদের পণ্য দ্রব্য তোমরা কম দিও না। তারপরে মজুতদারি সম্পর্কেও পবিত্র কোরআন হাদিসে অনেক হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। আল মুহতাকিরু মালউনুন, হাদিসে বলা হয়েছে যারা মজুতদারি করে তারা অভিশপ্ত, তারা অভিশপ্ত। এইভাবে সুদের সম্পর্কে পবিত্র কোরআনে বলা হয়েছে, ইয়ামহাকুল্লাহুর রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদের ব্যবসাকে, সুদের কাজ কারবারকে আল্লাহ ধ্বংস করে দেন এবং দানশীলতাকে তিনি মর্যাদা দান করেন। এভাবে সুদ, মজুতদারি, কৃত্রিম সংকট সৃষ্টি করা, দ্রব্যের দোষ ত্রুটি গ্রহণ করা, মিথ্যা শপথ করা,
ওজনে কম বেশি করা সম্পর্কে পবিত্র কোরআনে কঠিন শাস্তির হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। এভাবে এই বিষয়গুলো দূর করার মাধ্যমে ব্যবসা বাণিজ্যে ইনসাফ প্রতিষ্ঠা করা সম্ভব। ৮ নম্বর হচ্ছে রাজনৈতিক জীবনে আদল। রাজনৈতিক অঙ্গনে আদল না থাকলে রাজনৈতিক সহিংসতা, প্রতিপক্ষের বিরুদ্ধে কুৎসা এবং অশুভ বাসনা জাগ্রত হয়। আদল এই বিপর্যয় এবং অরাজকতা থেকে দূর করতে পারে। রাজনৈতিক নেতাকর্মীদের মধ্যে আদল প্রতিষ্ঠিত হলে তারা বিশৃঙ্খলামূলক কর্মকাণ্ডে লিপ্ত হবেন না। অন্যের মত প্রকাশের অধিকার জোরপূর্বক কেড়ে নেবেন না, বরং পরমত সহিষ্ণু হবেন। কাজেই দৃঢ়তার সাথে বলা যায়, রাজনৈতিক অঙ্গনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠায় আদলের ভূমিকা অপরিসীম। ধর্মীয় জীবনে আদল। প্রত্যেক মানুষেরই স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকার রয়েছে। প্রত্যেক ব্যক্তি তার ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে। ইসলামে তাতে কোনো বাধা প্রদান করার নিয়ম নেই, বরং যারা অন্য ধর্মের অনুসারী তাদেরকে সুন্দর ভাষায় ভালোবাসার সাথে ইসলামের প্রতি আহ্বান জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। যারা এই আহ্বানে সাড়া দিয়ে ইসলাম গ্রহণ করবে তারা মুমিন হবে, আর যারা ইসলাম গ্রহণ করবে না তাদেরকে গ্রহণ করাতে বাধ্য করা যাবে না। পবিত্র কোরআনে সূরা বাকারায় আল্লাহ বলছেন, লা ইকরাহা ফিদ-দীন ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই। দ্বীন গ্রহণের ব্যাপারে কোনো জবরদস্তি করা যাবে না, কারণ সত্য পথ মিথ্যা পথ থেকে স্পষ্ট হয়ে গিয়েছে। সুতরাং ধর্মের ব্যাপারে কোনো জবরদস্তি নেই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলতে বলেছেন যে আপনি বলে দিন যে তোমাদের ধর্ম তোমরা পালন করবে, আমার ধর্ম আমি পালন করব। তারপরে অন্য ধর্মের দেবদেবীদেরকে গালিগালাজ না করার জন্য আল্লাহ পবিত্র কোরআনে নিষেধ করেছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহ ফায়াসুব্বুল্লাহা আদওয়াম বিগাইরি ইলম। তোমরা অন্য ধর্মের লোকেরা যে সমস্ত দেবদেবীর উপাসনা করে তোমরা তাদেরকে গালি দিও না, তাহলে তারাও তোমাদের আল্লাহকে অজ্ঞতাবশত গালি দিয়ে বসবে। এবং এইভাবে পবিত্র কোরআনে হাদিসে পরমত সহিষ্ণুতা, পরধর্মের প্রতি সহিষ্ণুতা প্রদর্শনের জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ইসলামে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে আর কোনো ধর্মে সেভাবে দেওয়া হয়নি। এভাবে ইসলামের এই নীতি সম্পূর্ণ আদল ভিত্তিক, কিন্তু অন্যান্য ধর্মের লোকেরা ধর্মীয় ক্ষেত্রে আদলের অনুসরণ করে না। তারা নিজ ধর্মের লোকদের অধিকার স্বীকার করলেও অন্য ধর্মের লোকদের অধিকার স্বীকার করে না, বিধিবিধান পালন করতে দিতে চায় না। বিভিন্ন দেশে দেশে আমরা তার দৃষ্টান্ত লক্ষ্য করি। কাজে ধর্মীয় ক্ষেত্রে আদল প্রতিষ্ঠিত হলে ধর্মীয় ভিন্নতা সত্ত্বেও ধর্ম অনুসারীদের মধ্যে কোনো প্রকার সংঘাত সৃষ্টি হবে না। পাশাপাশি সহাবস্থান করে পরস্পর সম্প্রীতির সাথে প্রত্যেকে তার নিজ নিজ ধর্ম অনুশীলন করবে, পালন করবে। সাংস্কৃতিক জীবনে আদল। অপসংস্কৃতি ও নীতি বিরোধী সাংস্কৃতিক চর্চা মানুষের নৈতিক অধঃপতন এবং চারিত্রিক স্খলন ঘটায়। এক্ষেত্রে আদলহীনতা সংস্কৃতি কর্মীকে নীতিহীন করে তোলে। সেই অর্থ ও পার্থিব সামান্য কিছু সুযোগ সুবিধা প্রাপ্তির জন্য নীতি বিবর্জিত কাজকর্ম করে থাকে, যার ফলশ্রুতিতে তরুণ সমাজ বিপদগামী হয়ে সামাজিক অশান্তি সৃষ্টি করে। সাংস্কৃতিক অঙ্গনে আদল প্রতিষ্ঠিত হলে সাংস্কৃতিক চর্চা মানুষকে আদর্শে বহাল রাখতে উৎসাহিত করবে। তা তরুণ সমাজকে পথভ্রষ্টতা থেকে বিরত রাখবে, সুপথ এবং সহজ সরল পথ প্রদর্শন করবে। সর্বশেষ শিক্ষা জীবনে আদল। শিক্ষা জীবনে আদল না থাকলে কোনো শিক্ষার্থী যথাসময়ে প্রয়োজনীয় লেখাপড়া শেষ করতে পারবে না। পরীক্ষায় অসৎ উপায় অবলম্বন করে পাশ করার চেষ্টা করবে। শিক্ষকের মধ্যে আদল না থাকলে তিনি ক্লাসে ফাঁকি দেবেন, ক্লাসে যথাযথভাবে পাঠদান না করে বাইরে অন্য কোনো কাজ করে অধিক পরিমাণে টাকা পয়সা অর্জনকে বেশি প্রাধান্য দিবেন। এইভাবে শিক্ষক ও শিক্ষার্থীদের আদলহীনতা শিক্ষাক্ষেত্রে অরাজকতা সৃষ্টি করবে। সর্বোপরি শিক্ষার্থীরা লেখাপড়া ছেড়ে দিয়ে ছাত্র রাজনীতির আড়ালে নানা রকম কাজকর্মে জড়িয়ে পড়ে। তাদের হস্তক্ষেপে পরীক্ষা, ক্লাস, লেখাপড়া ভীষণভাবে ব্যাহত হয়। শিক্ষক ও শিক্ষার্থী তাদের নিজ নিজ জীবনে আদলের অনুসারী হয়ে শিক্ষাক্ষেত্রে কোনরূপ অরাজকতা ও বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। আমাদের শিক্ষা জীবনে
এগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী শিক্ষা সংক্রান্ত কাজ এবং অন্যান্য কাজের মধ্যে একটি সমন্বয় সাধন করবে। কোনোটাকে বেশি প্রাধান্য দেবে না বা বেশি বাড়াবাড়ি করবে না। নিজের জীবনের প্রতি যেমন সেই শরীরের প্রতি যেমন লক্ষ্য রাখবে, সামাজিক, পারিবারিক সকল দিকে তাকে একটি ভারসাম্য রক্ষা করে চলতে হবে। পাশাপাশি তাকে লেখাপড়াও চালিয়ে যেতে হবে। এভাবেই একজন মানুষের জীবন গড়ে উঠবে। শুধুমাত্র বই পুস্তক নিয়ে পড়ে থাকলে চলবে না, বরং তাকে ছাত্র জীবন থেকেই সামাজিক অন্যান্য দায়-দায়িত্বগুলো পালন করতে হবে। এভাবে শিক্ষা জীবনে আদল প্রতিষ্ঠিত করা যায়। আজকের আলোচনার উপসংহারে আমরা বলতে পারি, আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রেই ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা করতে হলে আদল ছাড়া উপায় নেই। অর্থাৎ ন্যায় বিচারের উপলব্ধি এবং অন্যের অধিকার সম্পর্কে সচেতনতা, এটা ছাড়া কোনো উপায় নেই। কেননা আল্লাহ একমাত্র আদলই জীবনের সব ক্ষেত্রে মানুষকে যথাযথ ভূমিকা পালনের জন্য উৎসাহিত করে এবং পরকালের কঠোর শাস্তির হুমকিতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে বাধ্য করে। একজন মুমিন মনে করে যে আমি যদি ন্যায় বিচার না করি, ভারসাম্য রক্ষা না করি, তাহলে পরকালে কঠিন শাস্তি পেতে হবে। এই ভয় এবং এই ভীতি তাকে ন্যায় পথে চলতে বাধ্য করে। আদল ব্যতীত অন্য কোনো ব্যবস্থার মাধ্যমে সমাজে ন্যায় বিচার ও শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। সুতরাং জীবনের প্রতিটি মুহূর্তে আদলের নীতি কঠোরভাবে অনুসরণ করে চলতে হবে। তাহলে আল্লাহ তাআলার কাছে যেমন পুরস্কার পাওয়া যাবে, এই পৃথিবীতেও সুখ শান্তি লাভ করা যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই পাঠ থেকে যে প্রশ্নটি হবে তা হচ্ছে যে ইসলামে আদল বা ন্যায় বিচার কাকে বলে? ন্যায় বিচার প্রতিষ্ঠায় আদলের ভূমিকা আলোচনা করো। তো আজকের ক্লাস আমরা এখানে সমাপ্ত করলাম। সকলকে ধন্যবাদ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।